নমস্কার, অনেকদিন পরে লেজিদের সংসারে আপনাদের আবার স্বাগত জানাই। অনেকদিন ধরেই ভাবছিলাম আমরা ফ্রোজেন নায়াগ্রা দেখতে যাব, কিন্তু এটা অনেকটা লটারি জেতার মতো ব্যাপার। আপনি এই আশায় টিকিটটা কেনেন যে আপনি হয়তো জিতে যাবেন, কিন্তু কবে যে জিতবেন আপনিও জানেন না। আর বুঝলাম আমাদের ভাগ্য কিন্তু নেহাত মন্দ নয়। ওয়েদার অ্যাপে অনেক দিন ধরেই দেখছিলাম যে কোল্ডেস্ট ডে কোনো উইকেন্ডে যদি পড়ে তাহলে সেটা কবে হতে পারে। সেই হিসেব করেই এক রবিবার আমরা বেরিয়ে পড়লাম দুপুরের খাওয়া দাওয়া সেরে, যাতে 2 ঘন্টার লম্বা জার্নিতে ওইশানের ঘুমটা হয়ে যায়। সাথে উপরি পাওনা এই সাদা উইন্টার ওয়ান্ডারল্যান্ড, এত ঠান্ডা যে লেকগুলো এরমভাবে জমে গেছে। ট্রেনের বাইরের দৃশ্যগুলো একেবারেই উপরি পাওনা। আমরা পৌঁছে তো গেছি, কিন্তু এই 2 ঘন্টায় আমাদের কিছুটা খিদেও পেয়ে গেছে। তাই জন্য এখন আমাদের প্রথম গন্তব্য হচ্ছে ওয়েন্ডিজ। কিছুটা খেয়ে এনার্জি নিয়ে তারপরে আমরা আবার বেরোবো। এখানে দূর থেকেই অবশ্য নায়াগ্রা ফলস দেখা যাচ্ছে, কিন্তু একটু ধৈর্য ধরে থাকুন, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেলেই আপনাদের ওখানে নিয়ে যাওয়া হবে। আপাতত আমরা ওয়েন্ডিজে চললাম। যারা আমাদের আগের নায়াগ্রা ফলস যাওয়ার ভিডিওটা দেখেছেন তারা ক্লিফটন হিলস খুব ভালোভাবে চেনেন। গতবার এই রুবি টুইস্টেতে আমাদের লাঞ্চ হয়েছিল, আর আজকে ওয়েন্ডিজে। সেই ভিডিওটা আরেকবার দেখার জন্য আই বাটনে ক্লিক করুন। খেয়ে দিয়ে উঠে আমরা ওইশানকে একটু ভূতের ভয় দেখাচ্ছিলাম। Scared? Are you scared? না, ভয় কান্নাকাটি জুড়ে দিয়েছে, তাই জন্য ওকে নিয়ে আমরা এখান থেকে বেরিয়ে পড়ছি। দুপুর 12টা থেকে সেই যে বরফ পড়া শুরু হয়েছে এখনও বন্ধ হয়নি। তাই জন্য ডাইনো পার্কটা আমরা মনে হয় বন্ধ পাবো, কিন্তু ওইশানকে তাও একটু বাইরে থেকে দেখিয়ে দিই। নায়াগ্রা স্কাইভিলের পাশেই ডাইনো পার্কটা। আমি কিন্তু এভাবে বরফ পড়াটা প্রচণ্ড এনজয় করছি। এই জায়গাটা যখনই আসি মনে হয় আমি যেন কোনো হলিউড মুভি দেখছি। এরপর চললাম আমরা ডাইনো পার্কে। Is that a Stegosaurus? That's a daddy Stegosaurus? This one is a baby Stegosaurus. What I do? These are baby Stegosaurus. একটু বেলা গড়িয়ে আসতে আমরা এখন ধীরে ধীরে এগিয়ে চলেছি নায়াগ্রা ফলসের দিকে। গতবার ছবির বাইরে প্রথম দেখেছিলাম নায়াগ্রা ফলস, আর একবার দেখব শীতকালে একেবারে জমে যাওয়া নায়াগ্রা ফলস। ওয়েদার অ্যাপ অনুযায়ী টেম্পারেচার দেখাচ্ছে -18 ডিগ্রিজ, কিন্তু আমার তো মনে হচ্ছে ঠান্ডাটা বোধহয় আরও বেড়ে গেছে এখানে। চলুন আপনাদের আরও কাছ থেকে দেখাই। বরফ পড়ে পড়ে আমার চোখের পাতাগুলো অবধি জমে গেছে। পুরো উইন্টার জুড়ে বিকেল 5টা থেকে নায়াগ্রায় লাইট শো হয়, কিন্তু এত কুয়াশায় কিচ্ছু দেখা যাচ্ছে না। তার চেয়ে আপনারা বরং মন দিয়ে এই সাদা ধবধবে নায়াগ্রা ফলসটা দেখুন।
এত সুন্দর দৃশ্যগুলো দেখতে দেখতে কখন যে ঝুপ করে অন্ধকার নেমে পড়েছে আমরা বুঝতেই পারিনি। এখন তাই জন্য বেরোবার আগে আমরা চললাম একটু খাবার দাবারের খোঁজ করতে। হয়তো খুব বেশি রাত হয়ে যায়নি, কিন্তু ট্রেন জার্নি আবার 2 ঘন্টার, ফিরতে ফিরতে প্রায় 10টা সাড়ে 10টা বেজে যাবে। ওইখানের আগেই খেয়ে নেওয়া উচিত। আমরা অনেক খুঁজে খুঁজে পেলাম এই ইয়াংস বার অ্যান্ড গ্রিল। ওইশান ইতিমধ্যেই নিজের ফেভারিট পিৎজা বেছে নিয়েছে আর বাবাকে বলেও দিয়েছে। আমরা হঠাৎই মেনু কার্ডে ডেজার্ট সেকশনের বাইরে চিজ কেক দেখে খুবই ইন্টারেস্টেড হয়ে অর্ডার দিয়ে ফেললাম। এই চিজ কেকে 0% সুগার আর 100% চিজ। পিৎজা দিয়েই আমাদের এখানে খাওয়া দাওয়ার পর্ব শেষ করে এরপর আমরা চললাম বাস ধরতে। বাসের পরে ট্রেন এবং ফাইনালি বাড়ি। ফ্রোজেন নায়াগ্রা দেখে যে এত আনন্দ পাবো তা কোনো দিন ভাবিনি। এর মাঝখানে সারা দিন ধরে প্রচুর বরফ পড়েছে, কিন্তু তাতে এক ফোঁটাও ঠান্ডা লাগেনি, উল্টে প্রচুর এনজয় করেছি। আসলে অনেকেই ভাবেন বরফ পড়লে হয়তো খুব ঠান্ডা লাগে, কিন্তু তা একদমই নয়। আমাদের আজকের ট্যুর আর ভিডিও দুটোই শেষের পথে। আশা করি এই বরফের সাদা হয়ে থাকা নায়াগ্রা ফলসের ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন, বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করে দেবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেল লেজিদের সংসারে। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।